9 নম্বর প্রশ্নে লেখা আছে গুড উইল অর্থ সুনাম কোন পার্টস নাউন আনসার হবে নাউন দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইজ এন এখানে প্র্যাকটিসটি কি হবে ভার্ব নাউন অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সুতরাং এটা নাউন হবে কারণ আমরা পড়ছি যে নাউনের শেষে ওয়ার্ডের শেষে যদি টিআই সিই বা সিওয়াই এগুলো থাকলে সেটা নাউন হবে উইজডম the word wisdom is a noun pronoun verb adverb এটা হচ্ছে নাউন ডম আছে শেষে 12 হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ মানে বলছে যে কোনটি এখানে অ্যাডজেক্টিভ নয় সেটা হচ্ছে সি নাম্বার ব্রেভিটি আমরা যদি 13 নম্বর প্রশ্ন খেয়াল করি হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ ব্রিফলি এলওয়াই আছে সুতরাং এটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায় সিম্পলিসিটি এই লাস্টে টিওয়াই আছে সুতরাং এটা নাউন ইম্পর্টেন্স সিই আছে এটাও একটা নাউন 14 নম্বর প্রশ্নে আমরা যদি দেখি হুইচ ওয়ান ইজ দ্য নাউন এর কোনটা নাউন প্রপার্টি নাউন 15 নম্বর প্রশ্নে যদি আমরা খেয়াল করি হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব এখানে ভার্ব কোনটা বি নাম্বার ভার্ব হবে কারণ ওপেনলি হচ্ছে অ্যাডভার্ব রেউপিন হচ্ছে এটা হচ্ছে যে ওই যে আমরা যে বই রিপেয়ারিং করি বা আমরা একটা পুরস্কার রিপেয়ার করি সেটা পুনরাবৃত্তি করা আর নিজ থাকলে সেটা হচ্ছে নাউন ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ এর সাথে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায় সুতরাং ক্লোজটি হলো অ্যাডভার্ব 16 নম্বর হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব স্লোলি উইকনেস উইকনেস লাস্টে কি নেস আছে সুতরাং এটা নাউন উইক দুর্বল বোঝাচ্ছে সুতরাং এটাই হচ্ছে আর বি নাম্বার স্লো অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে যেহেতু আমরা পড়েছি যে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় মানে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে সেটা কি অ্যাডভার্ব হয়ে যায় সুতরাং স্লো হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই আছে সুতরাং সঠিক উত্তর 16 সঠিক উত্তর হচ্ছে বি তারপর হচ্ছে 17 হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ ভার্ব কোনটি ভার্ব এখানে এটা হচ্ছে আমরা পড়ছি যে ভার্ব চিনার আমরা উপায় পড়ছি যে সাবজেক্টের মানে কোনো ওয়ার্ডের শেষে IFY ISE বা IZE বা SE বা ZE এবং কতিপয় ভার্বের প্রথমে EM EN DE এবং RE থাকলে সেগুলো ভার্ব হয় আমরা যদি 17 নম্বরটা খেয়াল করি বি নাম্বার এই যে কতিপয় ভার্বের প্রথমে যে EN বা EM তারপর DE তারপর RE থাকলে সেটা কি হয়ে যায় ভার্ব হয়ে যায় সুতরাং এখানে অ্যান অ্যাক্ট এটা ভার্ব তারপরে 18 নম্বর যদি আমরা দেখি যে দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ এখানে রিপ্রোডাকশন আমরা এমনিতেই আমরা খেয়াল করি শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে সন আসে আমরা জানি সন থাকলে সেটা নাউন হয়ে যায় সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে ডি 19 নম্বর খেয়াল করি হুইচ ইজ অ্যাডজেক্টিভ এখানে কোনটি অ্যাডজেক্টিভ এখানে আমরা জানি যে অল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় সুতরাং এ নাম্বার উত্তর
20 নাম্বার যদি আমরা খেয়াল করি যে চুজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, এখানে কোনটা অ্যাডজেক্টিভ সেটা বলছে। এখানে আমরা যদি এ নাম্বারে দেখি এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট এটা আমরা অনায়াসে মিন্ট থাকলে সেটা নাউন হয়ে যায়। এক্সাইটিং আইএনজি থাকলে শব্দের শেষে যদি ওয়ার্ডের শেষে যদি আইএনজি থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সুতরাং উত্তর বি। টিই থাকলে সেটা নাউন, আর এক্সাইটিংলি এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। 21 নাম্বার কুইকলি ইজ অ্যান, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ আর এর সাথে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, সুতরাং 21-এর বি এ নাম্বার উত্তর। 22 হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, এখানে 22 নম্বর বলছে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, এখানে ভার্ব কোনটা। আমরা জানি কতিপয় জিনিস আছে যেমন মাস্টার্স, তারপরে ওয়াটার, তারপরে মাদারলি, হোমলি, এগুলো কি হয় ভার্ব হয়ে যায়। তারপর হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম, এখানে হোমের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হোমলি, কারণ নাউন প্লাস এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হোম একটা নাউন আর এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সুতরাং 23-এর উত্তর হচ্ছে সি। হুইচ হুইচ ওয়ান ইজ নাউন, এখন 24 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ নাউন, এখানে নাউন কোনটি। 24-এর নাউন হচ্ছে বা নাউনের পড়ছি যে এটা হচ্ছে নস্টালজিয়া, নস্টালজিয়া সি নাম্বার, নস্টালজিয়া। আচ্ছা 25 নম্বর আমরা যদি খেয়াল করি দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ, বিউটিফুল ফুল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর যদি ফুলি থাকতো তাহলে সেটা অ্যাডভার্ব হতো, আর বিউটিফাই যদি থাকতো, বিউটিফাই থাকলে সেটা ভার্ব হয়ে যেত। হুইচ ওয়ান ইজ ভার্ব অ্যাডভার্ব, মানে কোনটা ভার্ব এবং অ্যাডভার্ব, এখানে হেয়ার, সে, হোল্ড, অল, মেক আপ বা নো হাউ, কয়েকটা অপশন দেওয়া আছে। 26 নাম্বার আমরা যদি খেয়াল করি বলছে প্রথমে ভার্ব, তাহলে নো একটা ভার্ব আর অ্যাডভার্ব হাউ একটা ভার্ব, অ্যাডভার্ব, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি। আমরা সর্বশেষ প্রশ্নে যদি খেয়াল করি হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ নট এ ভার্ব, এখানে কোনটা ভার্ব না, এটা আমাদের বলতে বলছে যে 27 নম্বরে কোনটি ভার্ব না। বাউন্ড্রেন, বাউন্ড্রেন ভার্ব নয়। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের উপকার লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করুন।